সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আজকে যে কাজটি আমরা করব, আমাদের অনেকগুলো স্টুডেন্ট একাধিকবার আরও আগে আমরা দেখিয়েছি, তারপরে তারা প্রশ্ন চেয়েছেন যে পেস্টিং করা আইসি কীভাবে তুলব তা একটু জানার, আবার পুনরায় দেখানোর জন্য। ওকে, এই পর্যায়ে আমরা প্রথমেই যেটি করব যে এখানে একটি পাওয়ার এসি আছে পেস্টিং করা, এই পাওয়ার এসিটি কীভাবে তুলব এটি দেখাবো। আমরা এটি দেখাতে পারি, আমরা ইএমএমসিও দেখাতে পারি। ওকে ওয়েল, আমরা ইএমএমসিটা দেখাবো আজকে। ইএমএমসিটি দেখানোর আগে একটু তাহলে জুম করে দেখাও। আগে আমরা এখানে প্রোটেক্টর দিব, যেহেতু আমরা তুলবো ইএমএমসি, সিপিইউ তো যাতে কোনো হিট প্রোটেক্ট না করে সেই ক্ষেত্রে সিপিইউটাকে আমরা একটু সেভ করবো। ওকে, এমত অবস্থায় সিপিইউটা আমাদের সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ইএমএমসিটি তুলবো। তোলার সময় তোলাটাই মুখ্য বিষয় নয়, তোলার পরে যাতে আমাদের এই আইসিটির কন্ডিশন ভালো থাকে উপরে এবং ভিতরে পিন সহ, এটি আমাদের মূল লক্ষ্য আসলে। তো এ পর্যায়ে আমরা ইএমএমসি তোলার যে ট্রিক্সগুলা বা পেস্টিং করা আইসি যে ট্রিক্সগুলা, এই ট্রিক্সগুলি ইম্পর্টেন্ট বলতে এটা বুঝছি যে কালো যে ব্ল্যাক যে ঘাম বা গ্লুগুলো আছে, দেখা যাচ্ছে, দেখো তো একটু এখানে, এই যে ব্ল্যাক গ্লু, একটু দেখো কাছে না, দেখো এই যে ওটা তুলি, এই দেখো দেখা যাচ্ছে ব্ল্যাক গ্লুগুলো। হ্যাঁ, এই যে ব্ল্যাক গ্লু আছে, এখানে আছে, মাঝখানে আছে। হ্যাঁ, এগুলো আমাদেরকে ভালো করে ক্লিন বা সাফ করতে হবে। তো আমাদের নজর চলে যাবে হট গানে। আমরা যখন এই গ্লুগুলো ক্লিন করব, হট গানের দিকে দেখাবো। গ্লুগুলো যখন ক্লিন করবো তখন হট গানের হিট আমাদের কম হবে। যদি আমরা আইসিটি 350 দিয়ে তুলি, কিন্তু হিট দেওয়ার সময় গ্লু সাফ করার জন্য আমরা দিব 250 দিতে পারি। ওকে, 250 দিতে পারি, দিয়ে আমরা সেট করে আমরা আস্তে আস্তে প্রথমে চারপাশ থেকে গ্লুগুলো ক্লিন করব। আপনি যদি মনে করেন যে গ্লুগুলো ক্লিন করতে গিয়ে আপনার হাতের ব্যালেন্স ঠিক থাকবে না, সেক্ষেত্রে যেই জায়গাগুলোকে স্পেসিফিক মনে করবেন যে ব্যালেন্স কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলো চাইলে আপনি উঠিয়ে ফেলতে পারেন। আমরা মাইক্রোস্কোপে জিনিসটি দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু সাডেনলি আমাদের মাইক্রোস্কোপের যে কেবলটি আমরা মার্কেট থেকে নিয়ে আসছি, আপনারা জানেন যে এখন লকডাউন চলছে, তো সেটি আমরা আনতে পারিনি। এনেছি আমরা, কিন্তু এটা ভালোভাবে কাজ করছে না, এটা কেবলটা লুজ কানেকশন করছে। তো আমাদের বিজিএ পরে আনতে হবে, বিজিএ বা এসডিএম আনতে হবে। সো এটা এই মুহূর্তে হচ্ছে না, সো কষ্ট করে একটু বুঝতে হবে। চারপাশ আমরা ক্লিন করছি। চারপাশ কী করছি, যে ব্ল্যাক যে গ্লুটা দিয়ে এটাকে রিপিট করা হয়েছে, সেটিকে আমরা এখান থেকে ক্লিন করছি। আমাদের এই পাশটা ক্লিন হয়ে গিয়েছে। এখন দুই আইসির যে মাঝখান রয়েছে, এই মাঝখানটা আমাদের করতে হবে। এবার যাতে হিটটা ভালো করে এখানে দিতে পারি, তবে কোনোভাবে অতিরিক্ত হিট দেওয়া যাবে না, যেহেতু পাশেই এটা সিপিইউ আছে। ওকে, এরপর যে আমরা এখান থেকে কেটে ফেলবো এটাকে। ওকে, বাহ, সুন্দর। হ্যাঁ, এটা কেটে গিয়েছে, এই পাশটাও কাটছে এবং এই পাশটাও ক্লিন। আমরা যে তুলেছি এটাকে আমরা কাটার নাইফ বলতে পারি, এটাকে আমরা এল কাটার বলতে পারি, অনেক রকম নাম আছে এটার, ওপেনারও বলে অনেকে। হিটটা বাড়াতে হবে। আমরা এই হিটটা করব 350 বা 360 করব আমরা। 360 করা অবস্থায় আমাদের যেটা করতে হবে, আমরা যে 360 দিয়েছি, বেশি অনেকক্ষণ সময়টাকে ধরে রাখা যাবে না। সো আমরা অল্প সময় আমাদের তুলে ফেলতে হবে। তোলার কিছু ট্রিক্স আছে। আসলে কখনোই একজন মানুষকে সব কিছু শেখাতে পারে না, শেখার জন্য দরকার নিজস্ব প্রয়াস, নিজস্ব চেষ্টা। তো আমরা উপরের জায়গাটাকে চুজ করে নিয়েছি, আমরা জাস্ট এই জায়গাটা থেকে শুরু করব। কিন্তু এই জায়গার মধ্যে কিছু কম্পোনেন্ট আছে, লাইক এখান থেকে রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে। আমরা এখান থেকে এই রেজিস্টর এবং ক্যাপাসিটরটি এখান থেকে উঠিয়ে নিব বলতে সরিয়ে আপাতত খুলে রেখে দিব, পরবর্তী সময় আবার লাগাবো। প্রথমে আমরা এখান থেকে, হ্যাঁ, এটি রেজিস্টর আছে এবং একটি ক্যাপাসিটর আছে, এটিকে আমরা সরিয়ে এখান থেকে খুলে অন্য এক জায়গায় আপাতত রাখবো। এটা খোলার কারণে হবে কি, আমাদের কাজটা সহজ হয়ে যাবে, বা আমরা ওই জায়গাটায় ঠিকভাবে আমাদের যে কানেক্টেড যে ওপেনার যে ঢুকাবো, সেই ওপেনারটি ওখানে ঢুকাতে আমাদের জন্য ইজি হবে। ওকে, আমরা উঠিয়ে ফেললাম, উঠিয়ে এবং সেফটি একটা জায়গায় রেখে দিলাম আমরা, যাতে পরবর্তী সময় লাগাতে পারি আমরা। ওয়েল, সুযোগ বুঝে এটি দিয়ে আমরা এক কোণে ঢুকানোর চেষ্টা করব। তাহলে বুঝবো এটা ওপেনার ঢুকতেছে, এই যে দেখো ঢুকতেছে, তার মানে হিট হচ্ছে, হিটটা ভিতরে প্রবেশ করছে। সো আমরা এভাবে দিতে থাকবো।
এবং যেদিক দিতে ফাঁক পাবো ঢুকানোর জন্য সেদিক দিয়ে একটু ঢুকাবো আমরা। যত বেশি ফাঁকে ঢুকাতে পারবো তত বেশি হবে কি এটার ভিতরে হিটটা ঢুকে পাম্প করবে, পাম্পগুলো খুব সহজ ছেড়ে দিবে। এবং ঢুকিয়ে এক কোণা দিয়ে আস্তে আস্তে ব্যবহার করে ডান্সিং বা লাড়ার চেষ্টা করব, তাহলে কি ভিতরে লাইন গ্লাসটা ছেড়ে দিবে। এটা ট্রিক্স। এই যে আমরা দেখছি এখনও খুলে যাবে আইসিটা, খোলার সময় হয়ে আসছে, খুলে গেছে। ওকে, আমরা আইসিটা তুলে ফেলেছি। এখন যে আইসিটা আমরা তুলেছি, আইসি তোলার যে ট্রিক্সগুলো ছিল সেখানে অন্যতম ট্রিক্স হচ্ছে এক কোণা দিয়ে ঢুকানো। আমরা সে এক কোণা দিয়ে ঢুকিয়েছি, এটাকে বের করেছি। ওকে, এবার দেখব যে উঠানোর পর আইসির কন্ডিশনটা কী অবস্থায় আছে, আইসির কন্ডিশন কী অবস্থায় আছে এবং সার্কিট কন্ডিশন কী অবস্থায় আছে। যদি আমরা দেখানোর চেষ্টা করি এটাকে, এই হচ্ছে আমাদের আইসির কোনো পিন এখান থেকে নষ্ট হয় না, যেহেতু ব্ল্যাক ঘাম আইসি বৃষ্টি নষ্ট হয় না। সার্কিটেও আমাদের তেমন কোনো পিন উঠে নাই, যদি উঠতো এখানে আমাদের এখানে বুঝে যেত, বা এখানে 2-4টা পিন উঠলেও কোনো সমস্যা নেই, দিব্যি সুন্দর উঠছে এখানে। ওকে, তো এই ছিল আমাদের পেস্টিং করার আইসি ট্রিক্স। তো এই যে ট্রিক্সটি আমরা অ্যাপ্লাই করলাম, এটি অ্যাপ্লাই করতে গিয়ে আমরা যে প্রসেসগুলোকে অ্যাপ্লাই করেছি, 4-5টা কেটেছি ভালো করে এই কাটারটা দিয়ে। তারপরে আমরা আমাদের যেই ওপেনার যে আছে, ওপেনার ফ্ল্যাট, একদম ফ্ল্যাট ওপেনার, দেখুন একদম পাতলা। ওকে, ওপেনারটি আমরা এক পাশে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে, এবং চারপাশে হটগানের যে হিটটা ছিল চারপাশে ব্যালেন্স করে দিয়েছি। ওকে, এই ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী যাবো আইসিটা ক্লিনে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।